নবী নবী করিয়া দিদারের লাগিয়া নবী নবী করিয়া দুরুদ সালাম পড়িয়া করি মেহেরবান বলেন দুরুদ সালাম করি মেহেরবান বলেন দয়া করে মোদের দিদার করো দান মাওলা দয়া করে মোদের আমরা কি নবীর দিদার পেতে চাই কি চাই না হাত তুলে চাই কি চাই না বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একসাথে আমি এই গজলটা এক করে লিখেছি আর 80 গজল লিখেছি সবাই একসাথে ওরে দিদার সবাই নবীর পাওয়া হাত তুলে ওরে দিদার লাগিয়া নবী নবী করিয়া দিদার লাগিয়া নবী ওরে দুরুদ সালাম পড়িয়া করি মেহেরবান বলেন দুরুদ সালাম করি মেহেরবান বলেন দয়া করে মোদের দিদার করো দান মাওলা দয়া করে। সবার আগে নূর নবী তারপরে সৃষ্টি সবই তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান। সবার আগে নূর নবী তারপরে সৃষ্টি সবই তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান। ওরে ঈমানে গন্ডগোল নামাজে রোজা সব বিফল কথা কোনা কেন ঈমানে গন্ডগোল নামাজে রোজা সব বিফল। সবাই দোয়া করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নসিব করবেন আমিন। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান বলেন ঈমান নামক দৌলত করো আল্লাহ দান বলেন দয়া করে মোদের দিদার করো দান মাওলা দয়া করে মোদের। আমাদের কি কষ্ট হয় চলবে চলবে বেলাল মাত্র শুরু সুবহানাল্লাহ কয় না ইনশাআল্লাহ যদি বসে অনেক কিছু জানতে পারবেন বেলাল কি রকম ছিল আর আমার নবীর দরবারে বেলালের সম্মান কি ছিল। সবাই একসাথে ঈমান নামক দৌলত করো আল্লাহ দান বলেন ঈমান নামক করো আল্লাহ দান বলেন দয়া করে মোদের দিদার করো দান মাওলা দয়া করে মোদের। এইগুলি আমি লিখছি রব্বি হাবলি উম্মতি কাদের নবীজি বাহারাতি তাই নবীজিকে ভালোবাসি হইতে ঈমান। আরো করে কয় রব্বি হাবলি উম্মতি কাদের নবীজি বাহারাতি তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান। ঈমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ঈমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান সবাই বলেন ঈমান নামক দৌলত করো আল্লাহ দান বলেন দয়া করে মোদের দিদার করো দান। হযরত বেলাল উনি দেখেন হযরত বেলালকে এবার দেখেন হযরত বেলালকে আপনার মক্কার অলিতে গলিতে রশিতে ছিয়ে হযরত বেলালকে আপনার ঘুরাতো হযরত বেলাল আপনার কান্না শুরু করে দিত। হযরত বেলাল কয় মাবুদ গো তুমি আমারে ধৈর্য ধারণ করা তৌফিক দাও ও মাবুদ মাবুদ গো ও মাবুদ তুমি আমারে ধৈর্য ধারণ করা তৌফিক দাও। দেখেন বেলালকে কত অত্যাচার করে দিন যখন শেষ হয়ে যেত রাত যখন গভীর হতো বেলালকে আপনার ভালো খাবার দিত না পচা পচা খাবার দিত। বেলাল চিৎকার করতো ও মাইয়ারি তুই আমারে অনেক অত্যাচার করতেছিস শোনো শোনো তুই আমাকে ভালো খাবার দিস না লেকিন আল্লাহ তাআলা আমার জিকিরের মাধ্যমে আমার ক্ষুধা নিবারণটা কইরা দেন। আল্লাহ তাআলা আমি জিকিরের মাধ্যমে আমার খাওয়া লাগে না আমার খাবার লাগবে না আমি বেলাল জিকির করে করে ক্ষুধা নিবারণ করব। এবারে দেখেন বেলাল এই কথা বলার পর উমাইয়া গরম হয়ে গিয়েছে। আপনার গভীর রাতে মানুষ তো ঘুমায় বেলালকে কাঠের মধ্যে দুই হাত বেঁধে দু হাতের মধ্যে আপনার প্যারাক মেরে দিয়েছে এই হাতের মধ্যে প্যারাক মেরে দিয়েছে ডান হাতের মধ্যেও প্যারাক মেরে দিয়েছে। বেলাল কান্না করতেছে আর বেলাল গায়ের মধ্যে আপনার চাবুকের আঘাত দিতেছে। বেলাল চিৎকার করেছে আল্লাহ গো তুমি কি দেখো না আমাকে
অত্যাচার করে। বেলাল চিৎকার শুনে হযরতে আবু বকর তখন সেই ঘরের সামনে দিয়ে যাচ্ছেন, তিনি দেখতেছেন বেলাল কান্না করেছে। উনি যখন কান পেতে শুনতেছে, আবু বকর ঘরের সামনে দিয়ে যাচ্ছেন, তিনি কান পেতে শুনতেছেন হযরতে বেলাল কি বলে। উমাইয়া হযরতে বেলালকে কত অত্যাচার করেছে দেখেন। উমাইয়া আবার জিহ্বা কি জিহ্বার মধ্যে জিহ্বাটা টেনে বেলালের জিহ্বার মধ্যে আপনার প্যারাক মেরে দিয়েছে। বেলাল কয় উমাইয়া রে, তুই আমাকে টুকরা টুকরা করে দে, আমি তোকে কিছু বলবো না, লেকিন আমার জিহ্বাটা রাখো। কেন কেন? আমি জিহ্বা দিয়ে আল্লাহর নাম স্মরণ করব। সুবহানাল্লাহ, আরো জোরে। বেলাল কয় উমাইয়া রে, তুই আমার জিহ্বার মধ্যে আঘাত করিস না। আবার দেখেন বেলালের জিহ্বাটা টেনে আপনার প্যারাক মেরে দিয়েছে। বেলাল কান্না করেছে, ওনার শরীরের মধ্যে আপনার বাবুল গাছের কাঁটা খুলে দিয়েছে। নাউজুবিল্লাহ। ওনার শরীরের মধ্যে বাবুল গাছের কাঁটা খুলে দিয়েছে। বেলাল তিনি কান্না করেছেন, কান্না করেছেন। ইনি বাজান নেই। ওই সময় আবু বকর তিনি কান পেতে শুনতেছেন, উনি দৌড়াইয়া আমার দয়াল নবীর দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ, আরো জোরে। আবু বকর দরবারে আবু বকর দৌড়াইয়া নবীর দরবারে চলে গেল। ওই নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে একটা খবর দিতাম। আবু বকর কি হয়েছে? আবু বকর কয় নবী গো, আপনার মোহাব্বত করে, আপনাকে মোহাব্বত করে, আল্লাহকে মোহাব্বত করে, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন গোলাম আমি পেয়েছি। আরো জোরে কয় না। আবু বকর কয় নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, উমাইয়ার ঘরের মধ্যে একটা দাগ দেখেছি নবী গো। উমাইয়া তো তার চিনতে পারে নাই। ও মায়ার নবী গো, ওই কালো গোলামের ভিতর আল্লাহ এবং তার রাসূল আছে। আমি দেখলাম সে শুধু আল্লাহ এবং তার রাসূল বলে জপতেছে। আমার নবী কয় আবু বকর রে, যা যা ওই বেলাল বা ওই গোলামকে আমার কাছে কিনে আনো। আবু বকর দেরি করলো না। আবু বকর কি করলো? উনি দৌড়াইয়া উমাইয়ার বাড়িতে চলে গেল। আর উমাইয়ার দরজার মধ্যে আঘাত করে, ও উমাইয়া দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। উমাইয়া আবার দরজা খুললো। আবু বকর, আপনি এত রাতে কেন এসেছেন? আমি এসেছি তোমার কালো গোলামকে কিনার জন্য। আরো জোরে কয় না। উমাইয়া কয় কালো গোলাম দিয়া কি করবা? কালো গোলাম তো কোনো কাজ আসবে না। আবু বকর কয় উমাইয়া রে, তুমি কালো দেখেছো আর আমি দেখলাম অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। হুজুরে কয় না, এটা নাসিকে বলে, নবীর প্রেমে হাবিসি বেলাল কেঁদে কেঁদে হয়েছে পাগল, আযান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আযান দিবে কাবার বিদায় দিন বেলাল কি করলো? আপনার কাবার ছাদে উঠলো। এখন কোন দিকে আযান দিবে সে দিক পায় না। আমার নবী কয় বেলাল রে, তুমি কেন কান্না করো? ওরে নবীর প্রেমে হাবিসি বেলাল কেঁদে কেঁদে হয়েছে পাগল, আযান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। ওরে কোন দিক ফিরে দিব গো আযান, আশা পুরাও আল্লাহ মেঘের বান বলেন, আশা পুরাও সবাই জবাব করে আল্লাহ মেহেরবান করতে কেমন আশা পুরাও বান বলেন, আশা পুরাও বান বলেন, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাদের নবী দু জাহান। আশা পুরাও মেঘের বান বলেন, আশা পুরাও। নবী বলেন হাবিসি বেলাল, হইলা তুমি কেমন পাগল। নবী বলেন হাবিসি বেলাল, হইলা তুমি কেমন পাগল,
কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। ওই কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমের আযান। আশা পোড়াও আল্লাহ মেহেরবান, বলেন আশা পোড়াও। এবার দেখেন আবু বকর উনি কি করলেন, উমাইয়াকে বলে, ও উমাইয়া তুমি হযরতে বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া কয়, আবু বকর ও আবু বকর তুমি কালো গোলামের মধ্যে কি পেয়েছো? আবু বকর কয়, উমাইয়া তুমি তার উপরে দেখেছো, আমি দেখতেছি তার ভিতর আল্লাহ আছে। আরো জোরে, আমি দেখতেছি বেলালের অন্তরে আল্লাহ তাআলা খুশি, বেলাল অন্তরে শুধু আল্লাহ আল্লাহ নাম জপতেছে। তুমি তো বুঝবা না, তুমি কি দিবা? আমি 40 আউকিয়ার বিনিময়ে তাকে ক্রয় করব। কোথাও কি 40 আউকিয়া, 40 আউকিয়ার বিনিময়ে আমি বেলালকে কিনে নিব। তুমি বেলালকে চিনতে পারো নাই, বেলাল কোনো মূল্য নাই। যা যা তুই আমাকে দিবি না, আমার সাদা গোলামটাও তোরে দিয়া দিবি। আরো জোরে। এবার উমাইয়া কয়, তুমি নিও না, আমি তাকে নিব, আমার দয়াল নবীর দরবারে তাকে নিয়ে যাব। এবার 40 দিরহাম দিল, 40 আউকিয়া দিল। 40 আউকিয়া দেওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে নিয়ে আমার দয়াল নবীর দরবারে রওনা দিল। বেলাল হাউ বাউ করে কান্না শুরু করলো। ও বলে, হুজুর আপনি কে যে আমাকে এই দাসত্ব থেকে মুক্ত করেছেন? আপনি কে যে আমাকে কিনে নিয়েছেন? আবু বকর কয়, আমি বললাম দয়াল নবীর প্রথম সাহাবী, আমি বললাম প্রথম সাহাবী। বেলাল তো আরো জোরে কান্না শুরু করলো, আপনি নবীর সাহাবী, আমি তো যেই নবী নবী করে কান্না করতেছি, যেই নবীর জন্য আমি বসে আছি, যেই নবীকে দেখার জন্য আমি আগ্রহ হয়ে বসে আছি। আবু বকর আপনি তাড়াতাড়ি আমার নবীর কাছে আমারে নিয়ে যাবেন। এবার দেখেন বেলালকে আবু বকর চাদর পরাইয়া দিল, বেলালকে নিয়ে আমার দয়াল নবীর দরবারে তুলতে লাগলো। যাইতে 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 দয়াল নবীর বারগাহে যখন গেল, বারগাহে যাওয়ার পর এবার বেলাল কই, আমার দয়াল নবী কোথায়? আমার দয়াল নবী কোথায়? আবু বকর দরজার সামনে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য তো গোলাম কিনে এনেছি। আমার দয়াল নবী যখন বেলালের সামনে এসে গেল, বেলাল নবীরে দেখে বেহুশ হয়ে যায়। বেলাল নবীরে দেখে বেহুশ হয়ে যায়। কেন বেহুশ হয়েছে জানেননি? আমার নবী তো অতীব সুন্দর। আরো জোরে কয়, আমার নবী সুন্দর না সুন্দর? সুন্দর। দেখেন আমার দয়াল নবীর রমণীরা বসে বসে আলাপ করে, দেখবেন আমাদের দেশের মধ্যে কিছু মহিলা আছে আমার স্বামী অনেক সুন্দর, আমার স্বামী অনেক সুন্দর, আমার স্বামী অনেক সুন্দর না, আমার স্বামী অনেক সুন্দর কল্পনা করে। এবার দেখেন আমার দয়াল নবীর রমণীরা বসে বসে বলতেছে যে আদম নবী অনেক সুন্দর। একজন কয়, না আদম নবী না, হযরত ইউসুফ নবী অনেক সুন্দর। আরো জোরে কয় না? কেমনে? আল্লাহ কোরআনে বলছে ইউসুফ নবীকে দেখে মিশরের রমণীরা কমলা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। তো আমার নবী কেমনে সুন্দর। এবার আম্মা আয়েশা কয়, ও রমণীরা শুনো শুনো, তোমরা বলতেছো আদম নবী সুন্দর, তোমরা বলতেছো ইউসুফ নবী সুন্দর, না না আমার দয়াল নবী সবচেয়ে বেশি সুন্দর। ও কেমনে? আম্মা জান আয়েশা কয়, ও রমণীরা শুনেন, আমার নবী যুদ্ধের ময়দান থেকে এসেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি গোসল করবেন নি? আমার নবী কয়, হ্যাঁ আয়েশা আমি গোসল করব। আমি আমার দয়াল নবীর জন্য জলচকি নিয়ে আসলাম। জলচকি যখন নিয়ে আসলাম, আমার দয়াল নবী জলচকির উপরে বসলো। আমি কি করলাম? পানি ঢালতে লাগলাম, পানি ঢালতে লাগলাম। আমি বুঝতে পারি নাই আমার একটা বিদ্যাঙ্গুলি জলচকির মধ্যে পড়ে গিয়েছে। আরো জোরে। আম্মা জান আয়েশা কয়, রমণীরা শুনো, আমার পাও থেকে রক্ত বের হচ্ছে, আমি বলতে পারি না। আমি নবীর শরীর মোবারকের মধ্যে পানি ঢালতেছি, পানি ঢালতেছি। আমার নবী কয়, আয়েশা আয়েশা তোমার কি খবর নাই?
তোমার পাও থেকে তো রক্ত বের হচ্ছে। আয়েশা কয়, নবী গো, আপনাকে কোন ব্যক্তি যদি দেখে ফেলে, আপনার নূরানি চেহারা কোন ব্যক্তি যদি দেখে, তার কলিজা কাটলেও খবর থাকবে না, তার কলিজা কাটলেও খবর থাকবে না। জোরে সরে কর সুবহানাল্লাহ। এই জন্য আশিক রাসূল বলে, ওরে বিবি জুলেখা বলে, দেখি ইউসুফ নবীকে দেখে হাত দিল মহিলারা, পেল না, ওরে পেল না। মা আয়েশা দেখে কয়, যদি নূর নবী দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকে বর্ণনা ঠিক না। এবার দেখেন হযরত বেলাল ওই আমার নবীকে দেখে বেহুশ, সুবহানাল্লাহ, কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। আমার নবী কয়, বেলাল, ও বেলাল তুমি ওঠো, তুমি ওঠো। বেলাল যখন উঠে গেল আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বললো, আমি বেলাল আপনার জন্য পাগল হয়ে আছি। ওগো নবীজি, আমি বেলাল আপনার জন্য পাগল হয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য কত কষ্ট সহ্য করেছি। ইয়া রাসূলুল্লাহ, উমাইয়া আমাকে অনেকটা রোগের আঘাত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, উমাইয়া আমার গায়ের মধ্যে বাবুল গাছের কাঁটা ফুলে দিয়েছে। নবী গো, আপনাকে দেখার সাথে সাথে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আরো জোরে বলেন, আপনাকে দেখার সাথে সাথে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আমার নবী কয়, বেলাল, বেলাল রে, তুমি মিনারায় আযান দাও। আরো জোরে। আমার দয়াল নবী বেলালকে মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন করলেন, সুবহানাল্লাহ। আর যখন আযান দিন আর সোয়াদিন পর্যন্ত বেলালের আযান শোনা যায়। দেখেন আমার নবী কবেল আযান দাও, কি দিব, আযান দাও। এবার বেলাল যখন আযান দে মদিনার মানুষ আপনার যেইভাবে হিমালয়ন বাসিওয়ালা যখন আপনার বাঁশি বাজাতো, সমস্ত পশু তার পিছনে ঘুরতো, বেলাল যখন আযান দিত মদিনার মানুষে তার পিছনে পিছনে আসতো। সুবহানাল্লাহ। আরো জোরে করেন, সুবহানাল্লাহ। বেলাল যখন আযান দিত মদিনার মানুষের ঘুম ভাঙতো। বেলাল আযান এত সুন্দর ছিল, আমার নবী আযান শুনে মসজিদে নববীর মধ্যে যাইতো। ভালো হয় না? এখানে দেখেন বেলাল আযান দিচ্ছে, মানুষ মসজিদমুখী হয়ে যাচ্ছে, মানুষ আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে। এইভাবে যখন অতিবাহিত হতে লাগল, হঠাৎ করে মদিনার কিছু মুনাফিক মুসলমান তারা কয়, বেলাল নাকি আযানের মধ্যে ভুল করে। সেরকম নাউযুবিল্লাহ, বেলাল নাকি আযানের মধ্যে আশহাদুর জায়গায় আশহাদু কয়, কত বলতেছে, তো তাকে আমরা মুয়াজ্জিন ডাকবো না। দেখেন আমাদের সমাজের মধ্যে এরকম কিছু ইমামের পিছনে মুয়াজ্জিনের পিছনে লাগে কি লাগে না? আমরা কথা বলা করো, ইমামের পিছনে মুয়াজ্জিনের পিছনে লেগে যায়। এই বাদান দিয়ে হযরত বেলাল আযান এত সুন্দর, সেই আযান শুনে স্বয়ং আল্লাহ নবী মজরা করে পায় ও আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান। যে আযানের সুর শুনে মুগ্ধ রহমান, দয়াল নবী পিছে নামাজ পড়লে বলো না কেমন হতো। নবীর পিছে বলেন নামাজ পড়লে বলো না কেমন হতো। বল হবে রাসূল পাক দেখলে কেমন হতো। রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আযান দেয়, মানুষ তার আযান শুনে না। এবার আবু বকর, ওমর আমার দয়াল নবীর সামনে বসা। দয়াল নবী যোহর নামাজ আদায় করলেন, আবু বকর কিছু বলবে এমন। আবু বকর কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে একটা কথা বলতে চায়। আমার নবী কয়, আবু বকর কি বলবো বলো।
কই ইয়া রাসূলুল্লাহ দুঃখ লাগে কষ্ট লাগে, বেলালকে তো আপনি মুয়াজ্জিনের চাকরি দিয়েছেন, এখন মানুষ বলে, মদিনার মানুষ বলে বেলাল নাকি আযানের মধ্যে ভুল করে। আমার নবী কয় আবু বকর তুমি কি শুনাইলা, আমার মাথায় তো আসমান ভেঙে পড়বে। হুজুরে কয় না আমাকে তুমি কষ্ট দিয়া দিলে, কয় নবী আমি আবু বকর কই না, ওকে কয় কয় মদিনার মুসলমান কয় বেলাল নাকি আযানের মধ্যে ভুল করে। আমার নবী কয় আবু বকর তুমি তো বেলালকে চিনতে পারো নাই, জানো না বেলালকে? ও ইয়া রাসূলুল্লাহ বেলালকে সহিহ বুখারীর মধ্যে আছে, আমার দয়াল নবী যখন জান্নাত প্রদক্ষিণ করতেছেন, আমার দয়াল নবী যখন মেয়াদের মধ্যে জান্নাতে গেলেন, হঠাৎ করে জুতার আওয়াজ শুনতে পেল, হঠাৎ করে জুতার আওয়াজ শুনতে পেল। আমার নবী কয় জিবরাইল ও জিবরাইল জান্নাতের মধ্যে জুতার আওয়াজ কার শুনতে পাই? জিবরাইল আমিন কয় নবী গো আপনি জানেন না এই লোকটা হলো হযরত বেলাল। আরো জোরে এই লোকটা বলো হযরত বেলাল। বেলাল তো দুনিয়ার মধ্যে এখন কেমনে জান্নাতের সার্টিফিকেট পেল? নবী গো আপনাকে মহব্বত করে আল্লাহর ইবাদত করে, আরো জোরে কই না, আপনাকে মুহাব্বত করে আল্লাহর ইবাদত করে সে আপনার জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমার নবী কই আবু বকর আমি কেমনে কমু হযরত বেলাল আযানের দায়িত্ব নিত না, হযরত বেলালকে আমি কিভাবে মুয়াজ্জিনের চাকরি থেকে বরখাস্ত করব? আমার দয়াল নবী তো অন্তরে কষ্ট পাচ্ছে। আমার দয়াল নবী কই বেলাল ও বেলাল তোমার আমি একটা কথা কইতাম। বেলাল কয় নবী গো আপনি যা বলবেন আমি তাই মানব। আরো বলে কয় নবী গো আপনি যাই বলবেন আমি তাই মানব। আমার নবী কয় বেলাল ও বেলাল তোমারে কেমন আমি বলবো, তুমি আজকে থেকে মসজিদে নববীর মধ্যে আযান দিও না। বেলাল ডাক দিয়া কয় নবী গো আপনার যেটাই ভালো লাগে আমারও তো সেটাই ভালো লাগে। জোরে কয় না ও বেলাল কয় নবী গো আপনি যা বলবেন আমি তাই করব। আমার নবী তো অন্তরে ব্যথিত হয়ে গেলেন, বলেন আমার নবী কষ্ট পেলে কষ্ট পায় কে? আরো জোরে আমার নবী কষ্ট পাইলে কষ্ট পায় কে? আমার নবী খুশি হলে খুশি হয় কে? দেখেন বেলালকে যখন মুয়াজ্জিনের চাকরি থেকে বরখাস্ত করে দিল, নতুন মুয়াজ্জিন আসে, ফজরের আযান দিল, কোন মানুষ ঘুম থেকে উঠে না। সুবহানাল্লাহ। নতুন মুয়াজ্জিন আযান দেয়, কোন মানুষ ঘুম থেকে ওঠে না। আমার নবীও মসজিদে নববীর দিকে যায় না, আমার নবী মসজিদে নববীর দিকে যায় না। এবার দেখেন মুয়াজ্জিন আযান দেয়, কোন মুসল্লি মসজিদের মধ্যে আসে না। আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল যাও যাও আমার বন্ধুরে বলো হযরত বেলালকে আযান দিতে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে দাও হযরত বেলালকে আযান দিতে। এবারে দেখেন আমার দয়াল নবীর দরবারে জিজ্ঞাসা করেন নবী গো কোন মানুষ তো ঘুম থেকে ওঠে না, আল্লাহর আরশ আজিমত দরজা খুলে না। আরো জোরে বলেন বাইতুল মামুরে ৭০,০০০ ফেরেশতারা নামাজ পড়ে। দেখো কি বলো হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি তাড়াতাড়ি করে বেলালকে আযান দিতে বলেন। এবার যখন আমার দয়াল নবী কয় বেলাল রে ও বেলাল তুমি যাও, তোমার আযানে আল্লাহ সন্তুষ্ট। আরো জোরে ও বেলাল তুমি যাও, তোমার আযানে আল্লাহ সন্তুষ্ট। এবার দেখেন বেলাল আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযান দেয় মদিনার মানুষ কয় ফজর উদিত হয়েছে। মদিনার মানুষ কয় ফজরের টাইম হয়ে গিয়েছে। হযরত বেলাল উনি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতেছেন, বেলালের চোখ দিয়ে পানি ঝরতেছে। বেলাল তো নবীর প্রেমে ব্যথিত। সুবহানাল্লাহ। বেলাল তো নবীর প্রেমের পাগল। দেখেন হযরত বেলাল
উনি যখন আযান দিয়ে দিল, ফজরের নামাজ পড়লো, আমার দয়াল নবী কয় বেলাল রে তোমার হায়াত আর 7 দিন আছে। কয়দিন? এখন আমাদের যদি কয় হুজুর কয়, আমাদের পিছু হুজুর কয় আপনারা একজনও 1 সপ্তাহ পর বাঁচবেন না। এখন আপনাকে খারাপ কাজ করবেন না ভালো কাজ করবেন? কথা করে গেলে মাশাআল্লাহ করোনা দিয়া পুরা মসজিদ পুরা গেছে। কথা করে গেলে করোনা আসছে তো মানুষ মসজিদ পুরা গেছে, আর করোনা গেছে মসজিদ খালি হয়ে গেছে। কথা করে গেলে মানুষ আল্লাহকে ভয় করে বিপদে, ঠিক না? অসুস্থ হয় আল্লাহকে ভয় করে না। সুখী আছেন, দুঃখী আছেন, কষ্টে আছেন, সব সময় আল্লাহ বলে তুমি আমি আল্লাহর দরবারে শুকরিয়া করো, আমি আল্লাহ তোমার রহমত রিজিক বাড়িয়ে দেব। শুরু করে সুবহানাল্লাহ। আল্লাহ বাড়াইতে পারে কি পারে না? পারেনি। নবীর মতো হযরতে হাফসি বেলাল মতো পাগল হয়ে যান। ওই হাফসি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই আল্লাহ পাগলাই কিছু চাই না চাইতে তোমারে। ঠিক কি না? নবী যেন পাগল না করা একসাথে হাবশি বেলাল পাগল হইয়া, হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে। আমরা পাগল কিছু চাই না চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছে কেন তোরে, প্রিয় হাবিব পাগলের রাখছে কেন। কষ্ট হয় জানেন, হাত উঠলে কি লাভ? আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ বলতেছে হাসরের ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে। এই নবীর জন্য নাক গায়ে হাত পালবেছেন না, এই হাতটা সাক্ষী দিব। ওই সিরার মধ্যে নবীর জন্য নাক গেয়ে গিয়ে নবীর আশিকরা হাত নাড়াইছিল, হয়তো এটা ইনশাআল্লাহ জান্নাত দিয়ে দিবে। হাত মেরে হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, হাবশি বেলাল পাগল হইয়া পাইল। আমরা পাগল কিছু চাই না চাইতে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন তোরে, বল প্রিয় হাবিব পাগলের রাখছো কেন। অস্কুরুনি পাগল হইয়া জুব্বা দিলা তার, ঠিক না? পাগল হইয়া জুব্বা দিলা তার। আমরা পাগলাই কিছু চাই না চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন গোরে, বল প্রিয় হাবিব পাগলের রাখছো কেন। এবার দেখেন হযরত বিলাল, উনি যখন এই কথা শুনলো, আমার দয়াল নবী কয় বেলাল রে বেলাল তোমার হায়াত আর 7 দিন। কয়দিন? এই দেখেন 7 দিন থেকে 70 বছর বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয় বেলাল রে বেলাল, ও বেলাল তোমার হায়াত আর মাত্র 7 দিন। বেলাল কয় নবী গো আপনি যেটাইতে খুশি আমি সেটাতে খুশি। মজুরে কয় বেলাল কয় নবী আপনি যা বলবেন তাই সত্য। এই কথা বলার পর আমার দয়াল নবী কয় বেলাল রে তুমি বিবাহ করে ফেলো। বেলাল কয় নবী গো আমার হায়াত আর মাত্র 7 দিন, আমি কেমনে বিবাহ করব? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেছে তোমরা বিবাহ করো। সুবহানাল্লাহ। আমার নবী কয় বেলাল তোমার হায়াত তো 7 দিন, তুমি বিবাহ করে ফেলো। আপনি যাই বলবেন তাই হবে, আপনি যাই বলবেন আমি তাই করব। দেখেন এবার আমার দয়াল নবী আবু বকর ওসমান আলী ও আবু বকর ও ওমর ও ওসমান ও আলী তোমরা এদিকে আসো। বেলালের জন্য তোমরা পাত্রী খুঁজো। বেলাল হায়াত তো আর বেশি দিন নাই। বলো কয়দিন? কয়দিন? 7 দিন। দেখেন বেলাল হায়াত 7 দিন। সাহাবায়ে কেরামরা বের হয়ে গিয়েছে। প্রথম দিন বের হয়ে গেল হযরত আবু বকর। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বের হয়ে গেল। আবু বকর বের হওয়ার পর মদিনার মানুষের কাছে ঘোষণা করলো
বলতেছে তোমরা কে আছো হযরত বেলালকে বিবাহ করবে? সমস্ত মানুষ তো দেওয়ানা হয়ে গেছে, সুবহানাল্লাহ কয় না? ও বেলাল যদিও কালো হয়, দুনিয়াতে তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, সুবহানাল্লাহ। আর যদি কয় ও বেলাল যদিও কালো, আমার মেয়ে আছি, আমার মেয়ের সাথে বিবাহ দিব। এবার আল্লাহ করে কয় মদিনার মানুষ, ও মদিনার মানুষ, তবে একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় বেলালের হায়াত আর মাত্র 7 দিন। আরো জোরে কয়দিন? 7 দিন। 7 দিন। মদিনার মানুষ আমার মাইয়ারে আমি জলে ফেলাইতাম না, আমার মেয়ের বিবাহ দিতাম না। এই কথা বলার পর আবু বকর প্রথম দিন চলে এসেছে। এবার দ্বিতীয় দিন ফারুক আজম তিনিও ঘোষণা করলেন, ও মদিনার মানুষ, মদিনার মানুষ তোমরা কি বেলালকে বিবাহ করবে কিনা? মদিনার মানুষ, সমস্ত মানুষ চলে আসে, সমস্ত মানুষ বলে আমার মেয়ে আছে। এবার যখন শুনে বেলালের হায়াত আর কয়দিন, আল্লাহ কয়দিন, এবার যখন শুনে হযরত ফারুক আজম কয় বেলাল হায়াত আর মাত্র 7 দিন, এখন সমস্ত মানুষ ঘরে চলে যায়। উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কি করলেন? পরের দিন বের হয়ে গেলেন, উনি মক্কাতুল মুকাররমা চলে গেলেন। মক্কাতুল মুকাররমা যায় যখন তিনি গেলেন, আর বলে মক্কাবাসী, মক্কাবাসী, ও মক্কাবাসী, তোমরা কে আছো হযরত বেলালকে বিবাহ করবে? সমস্ত মানুষ তাদের মেয়েদেরকে নিয়ে হাজির হয়ে যায়। আর উসমান বিন নুরাইন কয় মক্কাবাসী, তবে একটা সত্য আছে। ও কি সত্য? ও হযরত বেলালের হায়াত আর মাত্র 7 দিন। জোরে কয় না? মক্কাবাসী এই কথা শুনে সমস্ত মানুষ ফিরে গেল। এবার চতুর্থ দিন মাওলা আলী বের হলো। জোরে কয় না? এই চারজন সাহাবী আমার দয়ার নবীর পাগল। জোরে কয় না? দেখেন, সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর। সুবহানাল্লাহ কয় না? সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নবী অর্ডার করতে দেরি, আপনারা পালন করতে দেরি হয় না, সুবহানাল্লাহ কয় না? কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। এত আস্তে করে জোরে কর, নারে তাকবীর, আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমরা কি নবী দিদার পেতে চাই না? আমরা জানো না পরীক্ষা হয়, নবীর প্রেমিকটা পরীক্ষা হয়ে যাক, আলহামদুলিল্লাহ। আশিক রাসূলের ভোগ, সুবহানাল্লাহ কয় না? সবাই একসাথে আপনারা চুপ থাকেন, আপনারা বলবেন নারে তাকবীর বলে আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, মারহাবা, মারহাবা। বাজান আপনারা হারায় দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আমরা হারায় দিছি, আরেকবার সুযোগ দিই, আরেকবার কোন, নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই শুনে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। দেখা দাও ও গো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। চোখ জুড়ে দেখবো পয়গম্বর, দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর। বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত ফারুক আযম তিনি দ্বিতীয় দিন খুঁজলেন, হযরত উসমান বিন নুরাইন তিনি তৃতীয় দিন খুঁজলেন। এবার মাওলা আলী বের হয়ে গেলেন। হায়দার কয়দিন? রেসুল কোন জায়গায় আছে মানুষ রে? বেলাল হায়দার কয়দিন? 3 দিন। 3 দিন কয়দিন? 3 দিন। 4 জন সাহাবী 4 দিন খুঁজেছে, সুবহানাল্লাহ না? মাওলা আলী উনি কি করলেন? আপনার বের হয়ে গেলেন। উনি এবার বের হয়ে কয় মাবুদ গো, আজকে আমি যেইভাবে হোক
বেড়ার পাত্রী খুঁজে বের করব, তুমি আমাকে তৌফিক দিও। এবার দেখেন মাওলা আলী তিনি নিয়ত করে বের হয়ে গেলেন। যাইতে 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 উনি কোনো মক্কাতুল মুকাররমা যায় না, উনি তো মদিনাতুল মুনাওয়ারা যায় না, উনি চলে গেছে গহীন জঙ্গলের ভিতরে। আরো জোরে, উনি গহীন জঙ্গলে ঢুকে গিয়ে হঠাৎ করে তার সামনে একটা কাঠুরিয়া গাছ কাটতেছে। তোমার কয় না, তার সামনে কাঠুরিয়া গাছ কাটতেছে। এবার ডাক দিয়া কয়, কাঠুরিয়া ভাই তুমি কোত্থেকে এসেছো? আমার বাড়ি হলো এই গহীন জঙ্গলের ভিতরে। হুজুর আপনি এখানে কেন? আপনি তো নবীর সাহাবী, আপনি কেন গহীন জঙ্গলে? আমি এসেছি হযরতে বেলালের পাত্রী খোঁজার জন্য। আমি এসেছি হযরতে বেলালের পাত্রী খোঁজার জন্য। এবার কাঠুরিয়া বলে, গুস্তাখি মাফ করবেন, আমার একজন কন্যা আছে। সুবহানাল্লাহ। আরো বলে, হুজুর গুস্তাখি মাফ করবেন, আমার একজন কন্যা আছে, যে কন্যা আমি বিবাহের জন্য দেওয়ার জন্য বসে আছি। আপনার অনুমতি হলে হযরতে বেলালের জন্য দেখতে পারে। আরো করে মাওলা আলী কয়, মনে মনে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি যার জন্য আসছি এখন সে ধরা দিছে। সুবহানাল্লাহ। এবার মাওলা আলী তিনি কি করলেন? উনি বলে আপনার বাড়িতে চলেন। এবার কাঠুরিয়া হযরতে মাওলা আলী শেরে খোদা উনি কি করলেন? কাঠুরিয়ার বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যখন গেলেন, পর্দাকারে ওই মহিলা ওই মেয়ে হযরতে মাওলা আলীকে সালাম দিলেন। আরো জোরে। আর এখনকার যুগের মেয়েরা মা বোনরা মাশাআল্লাহ ছেলে দেখলে আরো সামনে আয়। কথা বলা গেলে মাশাআল্লাহ বাজারে যদি যান দেখবেন ছেলের সংখ্যা কম, মেয়ের সংখ্যা বেশি। কথা বলা গেলে দেখবেন মেয়ের সংখ্যা বেশি। আজকে এখন বর্তমানে মাশাআল্লাহ আমার মা বোনরা ঘরের মধ্যে সর্দার। ঠিক আছে, স্বামীরে কিছু কইলে স্বামীরে কয় কাটতে লাগবে বলে। কথা বলা গেলে না মা, আপনার স্বামী, আপনার স্বামীর পদতলে আপনার জান্নাত। সুবহানাল্লাহ কয় না? আজকে গিয়া ঘরে বলবেন রায়হান হুজুরে কইছে 3টা কাজ করলে মা বোনরা জান্নাতি হয়ে যাবে। কয়টা? কয়টা? 3টা। হুজুরে কয়টা? 3টা কাজ করলে মা বোনরা জান্নাতি হয়ে যাইব। কি? প্রথম নাম্বার কাজ হলো আল্লাহর ইবাদত করা, দ্বিতীয় নাম্বার কাজ হলো স্বামীর খেদমত করা, তৃতীয় নাম্বার কাজ হলো পর্দা করা। এই 3টা কাজ যদি কোনো মা বোন করতে পারে সে দুনিয়াতে থাকতেই জান্নাতি হয়ে যাবে। এবার দেখেন হায়াত কয়দিন? কয়দিন? 3 দিন। কয়দিন? এবার দেখেন মাওলা আলী কয়, ও আল্লাহর বান্দি, তোমার জন্য আমি একটা সুসংবাদ এনেছি। বলেন হুজুর কি বলবেন? বলেন। আমার মাওলা আলী শেরে খোদা কয়, তোমার জন্য পাত্র এনেছি। সুবহানাল্লাহ। কি পাত্র এনেছেন? হযরতে আমার দয়াল নবীর সাহাবী কালো হাবশী বেলালকে তুমি কি বিবাহ করবে নি? এবার ওই মহিলা কয়, ওই ভোর কয়, হুজুর গো, যার আমি বেলালকে বিবাহ করব। আরো জোরে, আমি বেলালকে বিবাহ করব। এবার মাওলা আলী শেরে খোদা মুস্কি হেসে দিলেন। একটা কন্ডিশন আছে। কি আছে? কন্ডিশন। কি আছে? কন্ডিশন। একটা শর্ত আছে, একটা কন্ডিশন আছে। এই কথা বলার পর হুজুর বলেন, আমি সব শর্ত মানবো। বেলাল হায়াত আর মাত্র 3 দিন। আরো জোরে, কয়দিন? 3 দিন। আর মাত্র 3 দিন আছে বাজার, আমরা সবাই কিন্তু কবরে যাব। ঠিক ঠিক। আপনার কোটি টাকা আছে, কোটি কোটি সম্পদ আছে। আমার আব্বা হুজুরে কইলাম, আব্বা হুজুর আপনি একটু চোখটা বন্ধ করেন। কি লেগে? ও চোখটা বন্ধ করেন। চোখটা বন্ধ করছে। আমার কি দেখেন? দেখি না, আওয়াজ শুনি। আপনার সম্পদে দেখেন? দেখি না তো। তখন এত বছর কষ্ট করলেন, কি লাভ হইল? তখন বলতেছে, বাবারে দুনিয়ার কোনো কিছুই তোমার সাথে যাবে না, সম্পদ তোমার সাথে যাবে না, তোমার সাথে যাবে ঈমান এবং আমল। মজুরে কয় না? এই জন্য আশেপাশে বলে, ওরে যেই দিন আজরাইল আইসা দরজাই দিবে পাড়া, রূহ তোমার লইয়া যাইবে, রূহ তোমার লইয়া যাইবে, পইড়া থাকবি খাঁচারে, ওরে আমার
মুমিন ভাই খবর করে চিন্তা করে না তো বলেন ও রে আমার মুমিন ভাই রে বলেন ও রে আমার মুমিন ভাই শয়নে স্বপনে ডাকো শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে ও রে আমার মুমিন ভাই রে বল ও রে আমার মুমিন ভাই। এবার দেখেন মাওলা আলী কই ও আল্লাহর বান্দি একটা শর্ত আছে ও কি শর্ত ও বেলার হায়াত আর মাত্র 3 দিন আছে এবার ওই মহিলা ডাক দিয়া কয় হুজুর জানজান আমি তারে বিবাহ করব আরো জোরে কয় কি করবো এখন কোন আমাদের দেশে যদি একজন মানে আপনার বাহির থেকে পুত্র নিয়ে আসে বলে আমার ছেলের হায়াত আর 3 দিন আছে আপনারা গ্রামের মায়েরা বিয়ে দেন দিবেন নি ওমা কথা কনা করে তখন ঠুন্ডার পিছনে বাইরন আপনার ফলা কি বিয়া দিব আপনার ফলা মারা যাবে আমি কি টাকা দিব দেখেন ওই মহিলা বলতেছে বুজুর্গ না না আপনি যা শর্ত দিবেন আমি তাই মানতে বাধ্য এখন কেন হামত আছে সুবহানাল্লাহ এবার দেখেন হযরতে মাওলা আলী শের খোদা উনি দৌড়াইয়া নবীর দরবারে চলে গেল আর ডাকিয়া কইল নবী গো ও মায়ের নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জন্য সুসংবাদ আমার নবী কয় আলীরে কি সুসংবাদ এনেছো আলী কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জন্য সুসংবাদ হলো বেলালের পাত্রী খুঁজে পেয়েছি সুবহানাল্লাহ আমার নবী মুস্কি হাসি দিলেন আমার নবী মুস্কি হাসি দিলেন এবার আমার নবী কয় বেলাল রে বেলাল ও বেলাল তুমি রেডি হয়ে যাও তুমি প্রস্তুতি গ্রহণ করো বিবাহের জন্য পঞ্চম দিন চলে গেল ষষ্ঠ দিন চলে গেল সপ্তম দিনের মাথায় ওনার বিবাহ হলো সুবহানাল্লাহ এখন কোন হায়াত আর কয়দিন আছে লাস্ট দেখেন এই এখন দেখবেন খেলা জমবে সুবহানাল্লাহ কয় না আল্লাহুম্মা সাল আচ্ছা আগে বসতে গো মাওলানা মুহাম্মদ ওয়া আলা সামনে আগে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সামনে আসেন মানুষ আসতেছে বসতে বলবে সামনে আসেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এখন হায়াত কয়দিন চলবে না শেষ করে দিই 7 দিন থেকে 70 বছর বেড়ে যাবে কত বছর লাগবে 70 বছর ওই হুজুর কোন জায়গা থেকে কই লাগেন কিতাবের নাম হলো শেফা সুবহানাল্লাহ জান দেখা করো ইমাম তকবীর সুকুফি তিনি উল্লেখ করতেছেন সুবহানাল্লাহ গভীর মনোযোগ বেলালের হায়াত আর মাত্র কিছুক্ষণ এবার দেখেন বেলালের যখন বিবাহ সম্পূর্ণ হলো উনি যখন ওনার স্ত্রীর সাথে বাসর গেড়ে গেল সুবহানাল্লাহ না এবার বেলাল কেঁদে কেঁদে কই স্ত্রী ও বিবি তুমি আমার কেন বিবাহ করছো তুমি আমার কেন বিবাহ করলা আমার তো হায়াত নাই তোমার জিন্দেগি তো শেষ এবার ওই মহিলা কই হুজুর গো আমি আপনাকে বিবাহ করেছি জান্নাতি হওয়ার জন্য জোরে সরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিবাহ করেছি আপনার সাথে জান্নাতে যাব আপনি তো নবীর সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি সাহাবী সুবহানাল্লাহ আরো জোরে কয় আপনি তো সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি সাহাবী আমি আপনার যদি কিছু কোনো খেদমত করতে পারি এটার উসিলায় জান্নাতে চলে যাব এবার দেখেন মহিলা কয় হুজুর গো আমি আপনার কি খেদমত করতে পারি কি করবা আমি আপনাকে রুটি বানিয়ে খাওয়াবো কি খাওয়াবো রুটি এবার দেখেন বেলালের বিবি উনি কি করলেন উনুনের মধ্যে আগুন ধরিয়ে দিলেন গম দিয়ে উনি রুটি বানাইলেন 3টা কয়টা 3টা রুটি বানাইলেন রাত যখন গভীর হবে
রাত যখন 12টা বেজে যাবে তখন বেলাল হায়াতের সময় সীমা শেষ। বেলাল তো কান্না করছি আর ওই দিক দিয়ে তার বিবি রুটি বানাচ্ছে। রুটি বানানোর পর হঠাৎ করে দেখতেছি তার দরজার মধ্যে কে যেন আঘাত করে। কি করে? কে যেন আঘাত করে। এবার বেলালের বিবি ডাক দিয়ে কয় কে কে, কয় দরজাটা খোলেন, দরজাটা খোলেন। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী যখন দরজাটা খুললো, দরজাটা খোলার পর দেখতেছে একটা দরবেশ। আরো জোরে আজকে আল্লাহর ওলি আছেন? আছে কথা কোনা করে আছে। দেখেন দেখেন বেলালের স্ত্রী কয় আপনি কে? আমি কইলাম একজন মুসাফির, আমি আজকে 3 দিন 3 রাত ধরে কিছু খাই না। আরো জোরে কয় না, আরো জোরে। আমি 3 দিন 3 রাত ধরে কিছু খাই না। ও আল্লাহর বান্দি, তোমার ঘরে কি আছে আমার ক্ষুধা নিবারণ করো। আমি তোমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করব। বেলালের স্ত্রী কান্না করেছি। এখন কি করবে? আল্লাহ তো পরীক্ষা করছি, আল্লাহ তো পরীক্ষা করেছি। এবার বেলালের স্ত্রী উনি কি করলেন? ও বলতেছে আমি তো আপনাকে রুটি দিতে পারবো না। তো কেন? আমার স্বামীর জন্য বানিয়েছি। ও তোমার চেহারা মলিন কেন? আমার স্বামীর হায়াত আর মাত্র অল্প কিছুক্ষণ। আরো জোরে বলা, দুনিয়ার কোন মানুষ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। আপনি বলেছি কোটি টাকার সম্পদ হয়েছে, কিছু থাকবে না, একমাত্র দুনিয়ার মধ্যে দান করে গিয়েছেন। এই দানগুলো আর মাদ্রাসাগুলো হাসর ময়দানের নাজাতের ওসিলা হয়ে যাবে। আরো জোরে করে সুবহানাল্লাহ। আমি সুনামগঞ্জ গিয়েছি। কোন জায়গায়? সুনামগঞ্জ। এক বুড়া বাবা, বয়স মাশাআল্লাহ 80 হবে। তো উনি 101 একর জমিন উনি আপনার কামিল মাদ্রাসার জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বললাম যে আপনার সন্তান আছে না, তাকে দিতেন না? তাকে তো দিমই, কিন্তু আমি চিন্তা করলাম আমি আজকে 50 বছর আমি সম্পদ কামাইলাম, সম্পদ আমি অর্জন করেছি, তো আমার জন্য আমি কবর কিনিব। আমার জন্য আমি কবর কিনিব। এত কোটি টাকা আমি অর্জন করেছি আমার ছেলে সন্তান খাওয়ার জন্য। হ্যাঁ, আমি তোকে দিব, কিন্তু আমি তো আমার জন্য কিছু নিতে হবে। এই জন্য আশীর্বাদ বলে, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমরা চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমরা চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া দিয়া যাইতেছি। ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া একা যাইতেছি। এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলো এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বেলাল হায়াত আর কতক্ষণ? অল্প কিছু কথা করে গেলে এবার তোর বেশ কই মাগো, ও মা, ও আল্লাহর বান্দি, তোমার হাতে যে রুটি গুলো আছে আমাকে দিয়ে দাও। ভালো করে বেলাল তো সম্পদের অধিকার নাই, বেলাল তো আপনার তো সম্পদ নাই, ঘরের মধ্যে আর গমও নাই। এবার বেলাল বিবি কই, হুজুর আমার স্বামীর জন্য বানিয়েছি। তুমি কেন কান্না করছো? কেন কান্না করছো? আমি কান্না করছি আমার স্বামীর হায়াত অল্প কিছু। ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দি, শোনো 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 শোনো, তুমি যদি আমার 3টা রুটি খাওয়াও, তাহলে তোমার স্বামীর হায়াত 70 বছর পরে দিন। আরো ধরে, তুমি যদি আমার রুটি খাওয়া, তোমার ঘরের দারোয়ানের চাকরি আমি নিব। আরো জোরে, আপনি কি করেন না? আজ যাই লোক যুদ্ধ করবেন। তুমি আমার চিনো না, তুমি আগে রুটি খাওয়াও, তাহলে দেখবে। এবার হযরত বেলাল
ও আমার বিবি আমি খাবো না, ওনাকে দিয়ে দাও। এবার 3টা রুটি খেলেন, খাওয়ার পর উনি দরজার মধ্যে লাঠি নিয়ে দাঁড়ালেন। সুবহানাল্লাহ না, উনি দরজার মধ্যে লাঠি নিয়ে দাঁড়ালেন। সহিহ বুখারীর মধ্যে আছে মুসা পয়গম্বর আজরাইলে থাপ্পড় দিছে না না দিছে? দিছে কথা বলা করে দিছে। সহিহ বুখারীর মধ্যে আছে মুসা নবী আজরাইলে থাপ্পড় দিছে, চোখ পড়ে গেছে। সুবহানাল্লাহ। এবার দেখেন দরবেশ ওই দরজার সামনে দাঁড়িয়ে আছে, দরজার সামনে দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে। হঠাৎ করে যখন 12টা বেজে গেল, রাত যখন গভীর হয়ে গেল, বেলাল হায়াত যখন শেষ হতে লাগলো, হঠাৎ করে আজরাইল দরজার সামনে খাড়া। সুবহানাল্লাহ। দরবেশ সরো, ও কেডা? আমি বললাম আজরাইল। আমি বললাম আজরাইল, তুমি সরে যাও। এবার যখন এই কথা বললো, দরবেশ কয় আমি আজকে দারোয়ানের চাকরি নিছি। সুবহানাল্লাহ। আজকে আমি দারোয়ানের চাকরি নিছি, আমি আজকে দরজা থেকে সরতাম না। কন্যার আপনি সরেন, কারণ আল্লাহ তোমাকে অর্ডার দিয়েছে তার রূহটা কবজ করার জন্য। মনে রাখবেন, আপনার মৌত যদি ইতালি লেখা থাকে, আপনি ইতালি গিয়ে মরবেন। ঠিক কথা বল। আপনার মৌত যদি বাসে লেখা থাকে, হঠাৎ করে বাস আপনার যাত্রা কবজ হয়ে যাবে। যার মরণ যেখানে, সে সেখানে মরবে। মনে থাকবে। আল্লাহ কি বলে গেলেন? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ আকবার। আল্লাহ কয় তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পেয়ে বলবে। এই জন্য ভয় করেন, আল্লাহকে ভয় করেন। এবার দেখেন দরবেশ কয় আজরাইল, ও আজরাইল তুমি চলে যাও, আজকের রাতে আমি দারোয়ানের চাকরি নিয়েছি। কয় না না, আমি যেতে পারবো না, হায়াত তোর বেশিক্ষণ নাই, আমি তার রূহটা কবজ করবো, তুমি সরো। আরেকবার যদি বলো হায়াত আমি 7 দিন থেকে 70 দিন বাড়াইয়া দিই। আরো জোরে। পাগল হয়েছেন, আমি কেমন চিনেন না? আমি চিনি, তুমি মালা করবো না। তোমার লাগবে না। দরবেশ কয় আমি চিনি, তুমি চলে যাও। কয় না না, আমি চলে যাবো না, তার হায়াত তো শেষ হয়ে যাচ্ছে, তার টাইম তো পুরিয়ে আসছি, আমি তার রূহটা কবজ করে নিব। এই কথা বলার পর তুমি যেহেতু আমাকে ডিস্টার্ব করেছ, যাও যাও, আমি হায়াত 7 দিন থেকে 70 দিন বাড়িয়ে দিতে পারি। আরো জোরে কয় না, কত বাড়িয়েছে? কবে পাগল হয়েছেন? হায়াতের মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি বাড়াইছেন, এইটা আমি বিশ্বাস করি না। সুবহানাল্লাহ কয় না। আজরাইল যখন এই কথা দরবেশ কয় আল্লাহর কাছে যাও। সুবহানাল্লাহ কয় না। দরবেশ কয় আজরাইল রে, সুবহানাল্লাহ, ও আজরাইল যাও যাও, তুমি চলে যাও আল্লাহর কাছে। না না, আল্লাহ তো আমার ওয়াদা দিয়েছে তার রূহটা কবজ করার জন্য। যেহেতু তুমি বেয়াদবি করেছ, যাও যাও, আমি হায়াত 7 দিন থেকে 70 বছর বাড়া দিলাম। সুবহানাল্লাহ। আজরাইল সাথে সাথে আল্লাহর কাছে গেছে। আল্লাহ তুমি কারে পাঠাইছো? আমারে কইতেছো তুমি রূহ কবজ করার জন্য, এদিক দিয়ে তুমি আরেক দরবেশ পাঠাইছো। আল্লাহ কয় আজরাইল, ও আজরাইল, আমার বন্ধুরা যখন, আল্লাহ নবীরা যখন কথা বলে, কুদরতি মুখ হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে আছে আল্লাহ নবীর জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। যখন আল্লাহর ওলির হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, আল্লাহর ওলিরা যখন যেটা বলে, তো আল্লাহ তার হাত না শেষ। যখন আমার বন্ধু দোয়া করছে, আমি তাকদীর পরিবর্তন করে তার 7 দিন থেকে 70 বছর বাড়াইয়া দিলাম। কত বছর? 70 বছর। এখন আল্লাহ চাইলে আমরা আপনার হায়াত বাড়াইতে পারেনি? পারে। কত বাড়াইতে পারেনি? সেইভাবে আল্লাহ নবী দোয়া করছে, তার হায়াত 7 দিন থেকে 70 বছর বাড়ায় গেছে। ঠিক তেমনি ভাবে আজকে আল্লাহর ওলি আসলে দোয়া করলে দোয়া কবুল হবে নি। আরো জোরে। আমি তার নামটা বললাম না, ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক কখনো আনে, আমি ইনশাআল্লাহ নামটা বলবো না। কি বলবো? হুজুর আল্লাহর ওলি কি? সুবহানাল্লাহ কয় না। এটা আমি গোপন রাখলাম ইনশাআল্লাহ। আবার আসবো আপনাদের মার্চের 2 তারিখ। কয় তারিখ? মার্চের 2 তারিখ। মার্চের 11 তারিখ। মার্চের 11 তারিখ। 2 তারিখ প্রোগ্রাম ছিল আপনার সিরোরা, এদিক দিয়ে পূর্বপাড়া।
এখন আজকে একজন দাওয়াত দিয়ে গেছে আপনার এই 5-11 তারিখ, ইনশাআল্লাহ ওই সময় নামটা বলে দেবো। সুবহানাল্লাহ কয় না? এবার দেখেন বেলহাত যখন 70 বছর পরে গেছে, আমার নবীজি এন্তিকালের শয্যায়, সুবহানাল্লাহ কয় না? আরো জোরে, এখনো শেষ নাই, আরেকটা চমক আছে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে, কি শুনবেন না আপনারা? না যাইবেন গিয়া আগে যাবেন, হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, এই গ্রামের মানুষ খুব সাইছে। সুবহানাল্লাহ কয় না? এটা পুরো শুনে পড়ে আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। সবাই একসাথে নাত রাসূল, যে নাত রাসূলটা পড়ে পড়ে আমার নবীর কাছে একটু প্রার্থনা করেন। ইমরান নবী, আইয়ুব নবী, ওমান সালালাহ রহমাতুল লিল আলামিন কাদরে মদিনা। বলেন না ইমরান নবী, আইয়ুব নবী মান সালা। ওমান প্রবাসী আছেন, ওমানে ভাই এরকম ওমানে আছেন, তারা জানেন ইমরান নবী আইয়ুব নবীর মাথা সেখানে আছে। সুবহানাল্লাহ কয় না? সবাই সাথে ইমরান নবী, আইয়ুব নবী, মান সালালাহ রহমাতুল লিল আলামিন কাদরে মদিনা। বলেন না ইমরান নবী, আইয়ুব নবী মান সালা রহমাতুল লিল আলামিন কাদরে মদিনা। আইয়ুব নবী রওজায়ে মিসিব কুদরতে কুয়ায়াতে সুস্থ হলেন আইয়ুব নবী পানির উসিলা। বলেন সুস্থ হলেন আইয়ুব নবী পানির উসিলায়। রহমাতুল লিল আলামিন কাদরে মদিনা। বলেন না ইমরান নবী, আইয়ুব নবী মান সালালাহ রহমাতুল লিল আলামিন। এবার দেখেন আমার দয়াল নবীজি ইন্তেকাল সজ্জায়, হযরত বিলাল উনি দৌড়াইয়া পরের দিন সকালে চলে গেল। সুবহানাল্লাহ, আরো বলে দেখতে যে আমার দয়াল নবীজি ইন্তেকাল করবে। দয়াল নবীজি আপনারা অসুস্থ হয়ে গেলেন। হিরিবাজারে দয়াল নবী সোমবার দিন আগমন করেছি, সোমবার দিন ইন্তেকাল করেছে। আরো জোরে, সোমবার দিন আগমন করেছি, সোমবার দিন ইন্তেকাল করেছে। আবু বকর কান্দি, ওমর কান্দি, উসমান কান্দি, আলীও কান্দি, আমার দয়াল নবী কান্দি। আবু বকর তুমি কান্না করিও না, তোমার সাথে আমার দেখা হবে। আরো জোরে, তোমার সাথে আমার দেখা হবে, তুমি কান্না করিও না। বেলাল তো নবীর সামনে গড়ায় গড়ায় কান্না করে। তিনি বলেন যে আমার নবীজি তখন ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমাকে যখন ডাক দিলেন, বলে ও ফাতেমা তুমি এদিকে আসো। ফাতেমা আমার দয়াল নবীর কাছে আসলো, আর আমার দয়াল নবী কানে কানে কি যেন বললেন। আরো জোরে, কানে কানে কি যেন বললেন। ফাতেমা একবার মুস্কি হেসে দেয়, একবার তিনি কান্না করে। এবার জিজ্ঞেস করে ফাতেমা কি হয়েছে? ফাতেমা ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ, আমার নবী বলেছে আমাকে জান্নাতের মহিলাদের সর্দারিনী বানিয়ে দিয়েছি। আরো জোরে কয় না? আচ্ছা মনে রাখবেন, কোন বুড়া মানুষ কিন্তু জান্নাত যাইতো না। সুবহানাল্লাহ কয় না? হায় হায় রায়হান হুজুর কি কইলেন? আমরা সিলেটের বুড়া মানুষকে একজন জান্নাত যেতেন না? সুবহানাল্লাহ কয় না? সব যুবকরা জান্নাত যাইবে। সুবহানাল্লাহ, যুবক যুবতী জান্নাত। হুজুর কি কইলেন? বুঝে আমরা বুড়া মানুষ জান্নাত যেতেন, বুড়া দোষ করলাম। আরে না, আমার নবী কয় আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবী বলতেছে হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ, কি বুড়াদের সর্দার কইছে? জি না, কথা কয় না কেন? বুড়াদের সর্দার কইছে? জি না। তার মানে কি প্রত্যেক বুড়া মহিলা, প্রত্যেক বুড়া মানুষ 18 বছরের যুবক যুবতী হয়ে জান্নাত যাইবে। সুবহানাল্লাহ, আরো জোরে কয় না? এবারে দেখেন আমার দয়াল নবী মা ফাতেমার কয় ও ফাতেমা এদিকে আসো। দুইটা কথা বলেছে, একটা কথা বলো। ফাতেমা কয় আমাকে জান্নাতি মহিলাদের সর্দারিনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার দেখেন দ্বিতীয় নম্বর কথা বলার পর মা ফাতেমা কান্না করে আমার দয়াল নবী বলেছে আমার সাথে 6 মাস পরে দেখা হবে।
কয় মাস? 6 মাস। দেখেন নবী আপনাদের কি আনতেছে, দেখেন গভীর মনোযোগ, দেখেন কি এক বছর রহমত, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার হঠাৎ করে দরজার মধ্যে করাঘাত করে, সুবহানাল্লাহ কয় না? বেলাল তো বেহুশ হয়ে রয়েছে, বেলাল তো কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। এবার হঠাৎ করে দরজার মধ্যে করাঘাত করে, দরজার মধ্যে করাঘাত করে, মা ও ফাতিমা তুমি দরজাটা খুলে দাও। ইয়া রাসূলুল্লাহ কে এসেছে, কে এসেছে? আমার নবী কয় আমার ভাই আজরাইল এসেছে। আরো জোরে। এবার দরজাটা খুলে দিল, আজরাইল এসে বলে নবী গো, ও মায়ের নবীজি, আপনার যদি অনুমতি হয় আপনার রূহ মুবারকটা কবজ করব। আরো জোরে। আমার নবী কইলে আমি চলে যাব, ঠিক আছে, লেকিন আমার উম্মতের কি হবে? তুমি দাঁড়াও, আমার ভাই জিব্রাইল আসতেছে। এবার জিব্রাইল কিতাবের নাম হলো নুসহাতুল মাজালিস, ওই কিতাবের লেখক হলো আল্লামা আব্দুর রহমান সাকাফি রাহিমাহুল্লাহ, তিনি উল্লেখ করতেছেন। এবার জিব্রাইল এসেছে, ওই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে কেন তলব করলেন? আমার নবী কয়, জিব্রাইল আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? জিব্রাইল কয়, দাঁড়ান, আল্লাহ আপনার উম্মতের জন্য পুরস্কার রেখে দিয়েছে। তিনটা পুরস্কার। কয়টা? আজকে লাস্ট একটা হাদিস কমু, যে হাদিসটা হলো 7 জন ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় থাকবে। কয়জন? কয়জন? আপনারা কয়জন? শুনবেন না নাকি তা না যাবেন গিয়া? মাত্র শুরু হইতেছে ইনশাআল্লাহ, শেষ আর বেশিক্ষণ না, আমার টাইম দিচ্ছে 12টা পর্যন্ত। তারপর আমি যতটুকু পারি বলবো ইনশাআল্লাহ। তবে 7 দিন 7 জন ব্যক্তির কথা বলে আপনার থেকে বিদায় নিব, থাকবেন তো ইনশাআল্লাহ? এবার দেখেন আমার নবী কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? এবার জিব্রাইল কয়, নবী গো আপনি দাঁড়ান, আমি এখন আল্লাহর দরবারে ফয়সালা নিয়ে আসতেছি। এবার জিব্রাইল আমি তিনি কি করলেন? আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর দরবারে যায় কয়, তোমার বন্ধু বায়না ধরেছে, তোমার বন্ধু বলেছে তোমার বন্ধু চলে গেলে তোমার বন্ধুর উম্মতের কি হবে? আল্লাহ কয়, জিব্রাইল শুনো শুনো, আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর 1 বছর পূর্বে, কয় বছর? 1 বছর। আচ্ছা কয় বছর? আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর 1 বছর পূর্বে তাওবা করে, আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। আরো জোরে। আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। এবার দেখেন যে ইব্রাহিম খুশি বলেন, আমার দয়াল নবীর কাছে এসেছে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সুসংবাদ। আমার নবী কো কি সুসংবাদ? ইব্রাহিম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত যদি মৃত্যুর 1 বছর পরে তাওবা করে, আল্লাহ বলেছে তাকে ক্ষমা করে দিবে। আমার নবী কয়, জিব্রাইল আমার উম্মত যে 1 বছর আগে মারা যাবে সে কেমনে জানবে? সুবহানাল্লাহ। আর জোরে কয় না? আপনারা যে মারা যাবে জানেন? জানেন? আমার নবী কয়, ও জিব্রাইল আমার উম্মত যে 1 বছর আগে মারা যাবে সে জানবে না, হঠাৎ করে তার রূহটা কবজ করে নিবি। না না, আমি এই ফয়সালা মানি না। সুবহানাল্লাহ কয় না? আমি এই ফয়সালা মানি না। যাও যাও আল্লাহর কাছে আবার যাও। এবার জিব্রাইল আমিন আমার দয়াল নবী থেকে গিয়ে চলে গেলেন আল্লাহর আসমানে, আল্লাহর কাছে চলে গেলেন। এবার আল্লাহর কাছে আপনার বন্ধু বায়না ধরেছে, আপনার বন্ধু ফয়সালা মানে না, আল্লাহ তো তোর হাবিবের পাগল। আরো জোরে কয় না? বলবেন আদম নবী, ও আদম আপনি কার পাগল? আদম বলবে আমি আল্লাহর পাগল। ও মুসা আপনি কার পাগল? মুসা বলবে আমি আল্লাহর পাগল। ও ঈসা আপনি কার পাগল? ঈসা বলবে আমি আল্লাহর পাগল। ও ইয়াকুব নবী আপনি কার পাগল? ইয়াকুব বলবে আমি আল্লাহর পাগল। ও শীষ আপনি কার পাগল? শীষ বলবে আমি আল্লাহর পাগল। ও ইউসুফ আপনি কার পাগল? ইউসুফ বলবে আমি আল্লাহর পাগল। ও দয়াল নবী আপনি কার পাগল? দয়াল নবী বলবে উম্মতের পাগল। আরো জোরে। দেখেন আল্লাহ তার হাবিবের জন্য কেমন পাগল। এবার জিব্রাইল আমিন কয়, আল্লাহ গো তুমি যে বলেছো 1 বছর আগে ক্ষমা করে দিবে, তোমার বন্ধু ফয়সালা মানে না, তুমি আরেকটা ফয়সালা দাও। এবার আল্লাহ কয়, জিব্রাইল ও জিব্রাইল আমার বন্ধুর খবর দিয়ে দে, আমার বন্ধুর কোন উম্মত যদি
মৃত্যুর 1 সপ্তাহ আগে, কয় সপ্তাহ আগে? আরো জোরে, কয় সপ্তাহ আগে? মৃত্যুর 1 সপ্তাহ আগে আমার কোন বন্ধুর উম্মত যদি তওবা করে, আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। এবারে দেখেন জিব্রাইল আমিন নবীর কাছে এসেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার জন্য সুসংবাদ কি আছে? আল্লাহ কয়, আপনার উম্মত যদি মৃত্যুর 1 সপ্তাহ আগে তওবা করে, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমার বন্ধু আরো জোরে কয় না, আল্লাহর বন্ধু কয় ফয়সালা মানি না। আমার উম্মত যে 1 সপ্তাহ আগে মারা যাইবো, সেটা কেন জানবো? সুবহানাল্লাহ কয় না। এবারে দেখেন জিব্রাইল আমিন উনি কি করলেন? আল্লাহর দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহর দরবারে চলে গেলেন। আর ডাক দিয়া কয়, মাবুদ গো, মাবুদ গো, আপনার বন্ধু তো ফয়সালা মানে না। আল্লাহ কয়, আমার বন্ধু যা চাইবে আমি তাই দিব। আরো জোরে, আমার বন্ধু যা চাইবে আমি তাই দিব। এবারে দেখেন আল্লাহ কয়, জিব্রাইল যাও যাও, আমার বন্ধুকে খবর দাও। কি খবর? আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর 1 দিন আগে, কয়দিন আগে? আরো জোরে, 1 দিন আগে যদি আমার কোন বন্ধুর উম্মত যদি সারা বছর তো সগীরা কবিরা জানা অজানা কত গুনাহ করছে, নামাজ খুবাইছে, ইরে বাবান্দি তাওবা করেন, আজকে থেকে তাওবা করেন, জীবনে আর গুনাহ করবেন না, জীবনে আর নামাজ ছাড়বেন না, দেখবেন আল্লাহ কবুল করে নিলেন। জান আল্লাহ কত দয়াবান। নারে তাকবীর,